তাহলে স্যার 11 নম্বর যে ম্যাথ, 11 নম্বর ম্যাথে আমাদের কি বলছে যে 900 মিটার কিউব আয়তনের এবং 3 × 10⁵ কেজি ভরের একটি জলযান পানিতে ভেসে থাকে। তাহলে একটা জলযানের আয়তন দিছে স্যার, কি দিছে স্যার? জলযানের আয়তন দিছে। একটা জলযানের আয়তন, জলযানের কি দিছে স্যার? আয়তন দিছে। জলযানের আয়তন ভি সমান কত দিছে স্যার? 900 মিটার কিউব। আচ্ছা, জলযানের ভর দিছে, জলযানের ভর এম, ভর কত দিছে স্যার? 3 × 10⁵ কেজি। ওকে, একটা আয়তন আর একটা ভর দেওয়া আছে। আচ্ছা, বলছে এটা পানিতে ভেসে থাকে এবং তখন উহার উপর 2.94 × 10⁶ প্লবতা কাজ করে, এটা বলছে ওনারা। আচ্ছা, জলযানটির আকার অপরিবর্তনীয় রেখে, মানে আয়তন অপরিবর্তনীয় রেখে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সাবমেরিন হিসেবে চালানোর চেষ্টা করা হইতেছিল। মানে এটারে, জলযানটাকে একেবারে পানির নিচে ডুবাইয়া চালানোর চেষ্টা করা হইতেছিল। তো গতে কি বলছে দেখি, ভেসে থাকা অবস্থায় জলযানটির আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকবে, এই যে কত শতাংশ পানির উপরে, কত শতাংশ পানির নিচে, এইটার জন্য আমাদের মূল কনসেপ্টটা কি ছিল? আমার ওই বস্তুর ঘনত্ব দরকার ছিল। আবার বলতেছি, দেখো প্রশ্নটা পড়ে আমি বুঝলাম আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকবে, তাহলে আয়তনের কত অংশ পানির নিচে, কত অংশ পানির উপরে, এটার জন্য আমাদের যে ফরম্যাটটা, সেখানে দরকার হইতেছে বস্তুর ঘনত্ব। এখানে আমার দরকার জলযানের ঘনত্ব। তাহলে স্যার জলযানের ঘনত্ব, এই যে জলযানের ঘনত্ব, তাহলে স্যার জলযানের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m/v। তাহলে ঘনত্ব সমান সমান ভর, ভর কত স্যার জলযানের? 3 × 10⁵ ডিভাইডেড বাই ভি আয়তন, আয়তন কত স্যার? 900। তাহলে স্যার আমরা জলযানের একটা ঘনত্ব পাবো। এইবার স্যার জলযানের আমরা একটা ঘনত্ব পাবো, 3 × 10⁵ ভাগ হইতেছে 900। স্যার আমরা যেটা পাইলাম 333.33 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব, এইটা। ওকে, তো আমরা এবার জলযানের ঘনত্ব পেয়ে গেলাম। এবার ওই যে মনে আছে এই ফরম্যাটটা, কত শতাংশ পানির উপরে, কত শতাংশ পানির নিচে, টাইপ 18 মেবি, হ্যাঁ করছিলাম এরকম একটা অঙ্ক। আমাদের এই ফরম্যাটটা হইতেছে বস্তুর ওজন সমান সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। স্যার আমি একবার বলি, এই ফরম্যাটের অঙ্কগুলোর জন্য অবশ্যই তোমাদের টাইপ এত অঙ্কগুলা পারতেই হবে। তাহলে এই অঙ্কটা আমি না করে দিলেও তোমরা এখন নিজেরাই পারতা। টাইপ 18 যে অঙ্কগুলা সেম কনসেপ্টের অঙ্ক। এখানে আমাদের কত অংশ পানির নিচে, কত অংশ পানির উপরে, এইটার জন্য আমরা যেটা করি সেটা হইতেছে যে এই জিনিসটা লিখি, বস্তুর ওজন সমান সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তাহলে বস্তুর ওজনের সূত্র কি স্যার? mg। আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এইটাও স্যার m'। দুই পাশে থেকে জি বাদ দিলে m সমান সমান m'। m সমান সমান কত স্যার? m'। তাহলে স্যার m, স্যার সূত্র হচ্ছে রো ইজ ইকুয়াল টু m/v। তাহলে m এর জায়গায় কি লেখা যায় স্যার? রো ইন্টু ভি। m এর জায়গায় কি লেখা যায়? রো ইন্টু ভি। m এর জায়গায় কি লেখা যায়? রো ইন্টু ভি। তাহলে m এর জায়গায় আমরা লিখলাম রো ভি। স্যার এই m প্রাইমের জায়গায় আমরা লিখলাম রো প্রাইম ভি প্রাইম। স্যার এখানে পরিচয়গুলো যদি আমি একটু বলি, এই যে ভর, এটা ছিল হচ্ছে বস্তুর ওজন, তাহলে বস্তুর ভর। এই যে তাহলে ঘনত্ব হবে বস্তুর, ঘনত্বটা কার স্যার? বস্তুর। আয়তনটাও কার? বস্তুর। বস্তুর ঘনত্ব, বস্তুর আয়তন। আর এই পাশে রো প্রাইম, এটা ছিল তরলের ওজন, তাহলে তরলের ভর, অপসারিত তরলের ভর। তাহলে তরলের ঘনত্ব, অপসারিত তরলের আয়তন, তরলের ঘনত্ব, অপসারিত তরলের আয়তন, তরলের ঘনত্ব, অপসারিত তরলের আয়তন। এখান থেকে মনে আছে আমরা কি বের করতাম? ভি প্রাইম বাই ভি আকারের মান বের করতাম। কত শতাংশ পানির উপরে, কত শতাংশ পানির নিচে, কত আয়তন পানির উপরে, কতটুকু আয়তন পানির নিচে বস্তুটার, এটার জন্য আমরা ভি প্রাইম বাই ভি এর মান বের করব। তাহলে স্যার ভি প্রাইমের নিচে ভি যদি নিয়ে যাই,
তাহলে স্যার রো এর নিচে রো প্রাইম, তাহলে ভি প্রাইম বাই ভি সমান সমান রো। এই ঘনত্বটা স্যার বস্তুর ঘনত্ব, সেই জলজনের ঘনত্ব এই যে আমরা বের করছি 333.33। আর রো প্রাইম যেটা, হ্যাঁ রো প্রাইম যেটা, এটা হচ্ছে স্যার রো প্রাইমটা হচ্ছে তরলের ঘনত্ব। কোন তরলে ছাড়ছে? এই যে পানিতে। তাহলে পানির ঘনত্ব কত স্যার? 1000। তাহলে ভি প্রাইম বাই ভি সমান সমান এটা হয়, এটা আসে স্যার 1/3। তাহলে ভি প্রাইম সমান সমান 1/3 ইন্টু ভি। এই ভি হইতেছে, এইটা ভি প্রাইম, এটা হইতেছে বস্তুর আয়তন, বস্তুর আয়তন, বস্তুর আয়তন। আর ভি প্রাইম হইতেছে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন। তাহলে আমাদের কথা হইতেছে বস্তুর মোট আয়তনের 1/3 হইছে অপসারিত তরলের আয়তন। আর যতটুকু তরলের আয়তন অপসারণ করছে অতটুকু পানির নিচে। বুঝা না গেলে কি করবা দেখো, এটা তো আমি পরিচয় লিখলাম, এই পরিচয় তোমাদের লিখতে হবে না। তোমরা কি করবা? ভি প্রাইম বাই ভি এর মান বের করছো না? এইবার ভি প্রাইম সমান সমান 1/3 ইন্টু 100, এই পাশে একটা ভি রাখবো। তাহলে ভি প্রাইম সমান সমান এটা কত হবে? 33.33% ভি। এই যে যত পার্সেন্ট এত পার্সেন্ট ডুবে থাকে। তাহলে আমারে বলছে কত আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকে? স্যার আয়তনের 33.33% পানিতে ডুবে থাকে, পানিতে ডুবে থাকে। স্যার কতটুকু পানিতে ডুবে থাকে? বস্তুর আয়তনের 33.33% পানিতে ডুবে থাকবে। বস্তুর টোটাল আয়তনের 33.33% পানিতে ডুবে থাকবে। ওকে, তাহলে আমরা গ নাম্বারে বলছি যেটা ভেসে থাকা অবস্থায় জলযানের আয়তনের কত শতাংশ পানিতে ডুবে থাকবে, এটার জন্য ফরম্যাটটার জন্য আমার বস্তুর ঘনত্ব দরকার। জলযানের আয়তন, জলযানের ভর প্রশ্নে দিছে ঘনত্ব সমান সমান রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এম এর মান আর ভি এর মান থেকে আমরা রো এর মান পাইলাম, এই যে ঘনত্ব পাইলাম। দেন হইতেছে বস্তুর ওজন সমান সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তাহলে এম জি সমান সমান এম প্রাইম জি, দুই পাশে থেকে জি জি বাদ দিলে এম সমান এম প্রাইম। এম এর জায়গায় আমরা কি লিখছি স্যার? রো ভি। এম প্রাইমের জায়গায় আমরা কি লিখছি? রো প্রাইম ভি প্রাইম। তাহলে স্যার আমরা কার মান বের করব? ভি প্রাইম বাই ভি এর মান বের করব। আমরা কার মানটা বের করব? আমরা এখানে ভি প্রাইম বাই ভি এর মান বের করব। তাহলে রো বাই রো প্রাইম থাকে। রো হইতেছে বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্বটা কত স্যার? এই যে 333.33 ডিভাইডেড বাই তরলের ঘনত্ব। তরলের ঘনত্বটা কত স্যার? তরলের ঘনত্ব হইছে 1000। তরলের ঘনত্ব কত? 1000। ভাগ দিলে এটা কত থাকে স্যার? 1/3। ভাগ দিলে এটা কত থাকে? 1/3। এই যে যা থাকবে এটার সাথে 100 দ্বারা গুণ করব। যত পার্সেন্ট থাকবে অত পার্সেন্ট পানিতে ডুবে থাকবে। অর্থাৎ জলযানে 33.33% পানিতে ডুবে আছে। ফুল ফরম্যাটটা কি বোঝা গেছে? আমাদের প্রশ্নের শুধু আয়তন আর ভর দেওয়া ছিল, ওইখান থেকে আমরা জলযানের ঘনত্ব বের করছি। দেন ফরম্যাট হচ্ছে বস্তুর ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। ওজন মানে এমজি, ওজন মানে এমজি, জি জি বা এম সমান এম প্রাইম। এম এর জায়গায় লেখা যায় রোভি রোভি। আমরা কত শতাংশ নিচে কত শতাংশ উপরে, এই জন্য ভি প্রাইম বাই ভি এর মান বের করব। যে মানটা পাইছি তার 100 দ্বারা গুণ করব। যত পার্সেন্ট অত পার্সেন্ট পানি নিচে, যত পার্সেন্ট তত পার্সেন্ট পানি নিচে। কত পার্সেন্ট? 33.33%, যেটা পানিতে ডুবে থাকে। এরপর গতে কি বলছে স্যার? কি ধরনের পরিবর্তনের ফলে শীর্ষ উল্লিখিত শেষোক্ত চেষ্টা সফল হবে? কি ধরনের পরিবর্তনের ফলে উল্লিখিত শেষোক্ত চেষ্টাটা সফল হবে? এখানের মূল জিনিসটা হইতেছে স্যার, এই যে মূল জিনিসটা হইতেছে যে কোনো বস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাইতে গেলে কি করতে হয়? এই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় জলযানটা চালানোর কথা বলছে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় চালানোর জন্য আমার শর্ত হইছে দুইটা, একটা আয়তনের পরিবর্তন করতে পারি আর একটা ভরের পরিবর্তন করতে পারি। কিন্তু ওরা একটা কথা বলে দিছে এইখানে, দেখো কি ধরনের, এই যে ওরা বলছে জলযানটির আকার অপরিবর্তনীয় রেখে। এই যে আকার অপরিবর্তনীয় মানে আয়তনটা চেঞ্জ করা যাবে না। তাহলে আমি বলছিলাম ভর অথবা আয়তনের যে কোনো একটা পরিবর্তন করে, টাইপ 16 অঙ্কগুলো দেখতে হবে। ভর অথবা আয়তনের যে কোনো একটা পরিবর্তন করে বস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসানো সম্ভব। কিন্তু
এখানে ওরা আয়তন বলছে অপরিবর্তনীয়, তাহলে আয়তন চেঞ্জ করা যাবে না, তাহলে আমরা শুধু ভরের পরিবর্তন করতে পারবো। এই কারণে আমাদের অঙ্কটা হইতেছে ঘতে ভরের পরিবর্তন করলে, ভরের পরিবর্তন করলে আমরা সূত্র বসাবো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইজ ইকুয়াল টু রো ভি। স্যার এই ভরটা কার? জলযানের ভর, এই ভরটা জলযানের ভর, তাহলে আমরা ঘনত্ব বসাবো জলযানের, আয়তন বসাবো জলযানের। এখন এই যে ঘনত্ব, এটা তো জলযানের ঘনত্ব বসাবো। স্যার কার ঘনত্ব বসাবো? আমরা জলযানের ঘনত্ব বসাবো। এইবার দেখো, তুমি বলতে পারো এই যে জলযানের ঘনত্ব বের করছি এটাই বসাই দিই, না, এটা বসানো যাবে না। কারণ কি, এই যে ভরটা, এই ভরটা তো আর এটা রাখবো না, আমি এই ভর পরিবর্তন করব। তাহলে ভর পরিবর্তন করলে কিন্তু জলযানের এই ঘনত্বটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই ঘনত্ব আমরা বসাইতে পারবো না। কিন্তু দেখো টাইপ 16, আবার বলতেছি টাইপ 16 ভালো করে দেখতে হবে। আমরা স্পষ্টভাবে এই জিনিসটা পড়ছি যে একটা ধরো পাত্রে পানি আছে, এই ধরো এটা একটা সমুদ্রের মতো, এই সমুদ্রের মধ্যে কোন একটা বস্তুকে আমরা এইভাবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাইতে চাই, সম্পূর্ণ, এই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাইতে চাই। এই যে পানির লেয়ার এই পর্যন্ত না, তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি আমরা ভাসাইতে চাই, এই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি আমরা জলযানটাকে ভাসাইতে চাই, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি ভাসে, সেই ক্ষেত্রে তরলের ঘনত্ব আর এই জলযানের ঘনত্ব সমান হবে। একটা বস্তু যদি সম্পূর্ণ পানিতে ডুবে থাকে, নিমজ্জিত অবস্থায় ভাসে, তাহলে ওই বস্তুর ঘনত্ব আর ওই পানির ঘনত্ব বা তরলের ঘনত্ব সমান। যদিও আমার জলযানের ঘনত্ব লাগবে, এই জলযান তো সম্পূর্ণ নিমজ্জিত, এই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সাবমেরিন হিসেবে চালানোর চেষ্টা করতেছে, তাহলে জলযানের ঘনত্ব আর পানির ঘনত্ব সমান হবে। তাহলে আমি এখানে বসাই দিলাম 1000। স্যার আবার বলতেছি ঘনত্ব পানিরটা কেন বসাইলাম? আমি তো ভর বের করব জলযানের, তাহলে ঘনত্বটাও হবে তো জলযানের, জলযানের ঘনত্ব দেওয়াই আছে। কিন্তু না, আমি তো ভরের পরিবর্তন করব, এই যে ভরের পরিবর্তন করব, এম যদি চেঞ্জ করি তাহলে এই ঘনত্ব তো চেঞ্জ হবে, তাই না? কিন্তু সেই ঘনত্ব তো জানি না, কিন্তু আমি পানিরটা বসাইছি কেন? কারণ আমি এমন ভাবেই ভর পরিবর্তন করব, এইবার জলযানটা পানির নিচে ডুবন্ত অবস্থায় যাইতে থাকে, এই যে নিমজ্জিত অবস্থায় হইতেছে, সামনের দিকে যাবে। তাহলে কোনো বস্তু যখন সম্পূর্ণ তরলে নিমজ্জিত অবস্থায় ভাসে, তখন ওই তরলের ঘনত্বই বস্তুর ঘনত্ব হয়ে যায়, বা বস্তুর ঘনত্বই তরলের ঘনত্ব হয়ে যায়। তাহলে তরলের মানে পানির ঘনত্ব 1000, বস্তুর ঘনত্ব 1000 ইন্টু ভি আয়তন। আয়তন স্যার কত দেওয়া? 900 মিটার কিউব দেওয়া, তাহলে এই যে এখানে 900 দিলাম। স্যার আয়তন হবে কার? বস্তুর। এই যে জলযানের আয়তন দেওয়া 900 মিটার কিউব, জলযানের আয়তন কত দেওয়া? 900 মিটার কিউব, তাহলে 900 ইন্টু 1000, তাহলে স্যার এটা হয় কত? এটা হয় 9 ইন্টু 10⁵ কেজি। তাহলে আমার ভরের পরিবর্তন, এই যে স্যার আমার ভরের পরিবর্তন কত, এটা বের হয়ে যাবে। ভরের পরিবর্তন 9 ইন্টু 10⁵ মাইনাস আগের ভরটা কত ছিল স্যার? 3 ইন্টু 10⁵, এটা হয় 6 ইন্টু 10⁵। এই এত কেজি ভর যদি আমি বাড়িয়ে দেই, তাহলে স্যার ওই সাবমেরিনটা এবার সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কি করবে স্যার? ভাসতে থাকবে। তাহলে আমরা যদি ঘ নাম্বারটা আরেকবার বলি, কি ধরনের পরিবর্তনের ফলে উল্লিখিত শেষোক্ত চেষ্টা সফল হবে? স্যার ওরা চাইতেছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য, তাহলে আমরা সেই ক্ষেত্রে ভরের একটা পরিবর্তন করছি। স্যার আমরা কার পরিবর্তন করছি? আমরা ভরের পরিবর্তন করছি। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এম ইজ ইকুয়াল টু হইতেছে রো ভি। এইবার আমরা যেহেতু জলযানের ভর বের করব, ঘনত্ব জলযানের বসাবো, এই ঘনত্ব দিয়ে কাজ হবে না, কারণ এই ভর তো চেঞ্জই হবে, তাহলে ঘনত্ব আবার চেঞ্জ হবে। এখন জলযানটারে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাবো, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাইলে ওই জলযানের ঘনত্ব আর পানির ঘনত্বটা সমান হয়ে যাবে। তাই জলযানের ঘনত্ব আর পানির ঘনত্ব সমান যেহেতু, তাই এখানে 1000 বসাইছি। আয়তন বস্তুর কত? 900। তাহলে এই রকম ভর হইলেই এই সাবমেরিনটা এবার নিমজ্জিত, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে ভরের পরিবর্তন কত? নতুন ভর থেকে আগের ভরটা আমরা বিয়োগ করে দিব, তাহলেই হইতেছে স্যার এই যে ভরের পরিবর্তন চলে আসলো।